নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করাচ্ছি 2027 সালের ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ ইভ্যালুয়েশন টেস্ট। খুবই গুরুত্বপূর্ণ 2027 সালের জন্য। তো দেখো আজকে আমি তোমাদের যেটা সলভ করাচ্ছি হিস্ট্রি, কী সলভ করাচ্ছি, তোমাদের ইতিহাস সলভ করাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। যারা নতুন সদস্য আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমাদের সমস্ত বন্ধুদের মতো শেয়ার করো। দেখো তোমাদের আজকে 231 নম্বর পেজটা সলভ করাবো। খুবই গুরুত্বপূর্ণ পেজ হতে যাচ্ছে। বোলপুর গার্লস হাই স্কুল, কয়েকদিন আগে আমরা এখান থেকে ঘুরে আসছি, তোমাদের সামনে তুলে ধরেছি। দাঁড়াও, প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, প্রথম প্রশ্ন বলেছে সোমপ্রকাশ ছিল, তোমরা জানো অ্যান্সার হবে সাপ্তাহিক পত্রিকা। 1.2তে দাদা সাহেব ফালকে পুরস্কারটি যুক্ত, অ্যান্সার হবে চলচ্চিত্রের সঙ্গে। 1.3তে নীলতপন নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন রেভারেন্ড জেমস লং সাহেব। পরের প্রশ্ন, ট্র্যাডিশনাল মডার্নাইজেশন বা মডার্নাইজার বলে উল্লেখ করা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয়। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং। ফটাফট করে সলভ করাচ্ছি। পরের প্রশ্ন 1.6-এ যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা বন্ধ করা হয় সেটি হলো সপ্তদশ বিধি। তোমরা জানো যে সতীদাহ প্রথা কিন্তু 1829 সালের 17 নম্বর রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে কিন্তু বন্ধ করা হয়েছিল। রাজা রামমোহন রায় কিন্তু অনেক প্রচেষ্টা করেছিলেন এবং লর্ড উইলিয়াম বেন্টিকের সহায়তায় কিন্তু এই সতীদাহ প্রথা রদ হয়েছিল। আগেকার দিনে তোমরা জানো যে স্বামীর মৃত্যুর পরে স্ত্রীকে জ্যান্ত চিতায় কিন্তু জ্বালানো হতো। চলো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 1.7-এ প্রথম ভারতীয় ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন 1865 সালে। তোমরা জানো যে প্রথম অরণ্য আইন 1865 সালে হয়েছিল, দ্বিতীয় অরণ্য আইন 1878 সালে হয়েছিল এবং এখানে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু খুবই লাভবান হয়েছিল। লিখে রাখবে, ঠিক আছে? ওকে, চলো 1.8-এর প্রশ্ন, হুল কথার অর্থ কি তোমরা জানো? বিদ্রোহ। 1.9-এ জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল, অ্যান্সার হবে চুয়াড় বিদ্রোহের পরে। জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল চুয়াড় বিদ্রোহের পরে। পরের প্রশ্ন 1.10, বাঁশের কেল্লা তৈরি করা হয়েছিল নারকেলবেড়িয়াতে। কোথায়? নারকেলবেড়িয়াতে। এবার চলে আসি আমরা পরের প্রশ্ন, বলছে রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার করেন হরিপদ ভৌমিক। রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার করেন হরিপদ ভৌমিক। 2.12, সই মুন্ডা কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? কোল বিদ্রোহের। দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু বাড়িতে বসে কিন্তু ভালো করে কিন্তু প্রিপারেশান নেবে, ঠিক আছে? এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সামনে পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের কিন্তু মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা 2026 সালের প্রশ্নপত্র কিন্তু খুবই ইজি হয়েছে, ঠিক আছে? আর শ্রীরামকৃষ্ণ, পরের প্রশ্ন দেখো, আমাদের পরের প্রশ্ন ঠিক না ভুল নির্ণয় করো, এই প্রশ্নগুলো সলভ করেছি। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তো দেখো, শ্রীরামকৃষ্ণ প্রতিষ্ঠা করেন না। শ্রীরামকৃষ্ণের মৃত্যুর পর রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন বিবেকানন্দ 1897 সালে। তার জন্য কি আছে? এটা ভুল আছে। ফরাজি একটি প্রাচীন উপজাতি বিদ্রোহ না, এটা ভুল আছে। চলো এবার আমি তোমাদের উপবিভাগ যেটা বিবৃতিগুলো সলভ করাচ্ছি। দেখতে পাচ্ছ প্রথমে কি প্রশ্ন বলেছে আত্মজীবনী ও স্মৃতি কথা হলো এক ধরনের সাহিত্য। ব্যাখ্যা 1, যেখানে লেখক শুধুমাত্র সাহিত্যের রচনা করেন। ব্যাখ্যা 2, যেখানে লেখক তার জীবনের নানা ঘটনা ও বিবরণের গ্রন্থের মাধ্যমে তুলে ধরেছে। ব্যাখ্যা 3, যেখানে লেখকের বর্ণনায় শুধুমাত্র সমাজের কথা ফুটে ওঠে। দেখো, এই যে প্রশ্ন আছে ব্যাখ্যা কিন্তু 2 হবে। 2.32-তে ডিরোজিওকে হিন্দু কলেজ ত্যাগ করতে হয়। তোমরা জানো ব্যাখ্যা 3 হবে। তার প্রগতিশীল মনোভাব কলেজের
পরিচালনা সমিতি পছন্দ হয়নি। তার প্রগতিশীল যে মনোভাব ছিল, যেটা কলেজের পরিচালনা সমিতি কিন্তু পছন্দ করে, এবং তার আক্রমণ ছিল কিন্তু হিন্দু ধর্মের প্রতি মূর্তি পূজা, যার ফলে কিন্তু অনেক ছাত্রছাত্রী কিন্তু ডিরোজির অনুগামী হয়েছিল। পরবর্তীকালেই বিভিন্ন ছাত্রছাত্রীদের সরিয়ে নিচ্ছিল হিন্দু কলেজ থেকে, যাতে তাদের ছেলে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে হিন্দু কলেজে থাকার পরে, মানে হিন্দু ধর্মের প্রতি বিদ্বেষে একটা ভাব, সেটা একটা বড় সমস্যা লক্ষ্য করা গিয়েছিল। যাই হোক, এবার আমি তোমাদের পরের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সলভ করেছি। আমাদের প্রথম প্রশ্ন দাঁড়াও একটুখানি দেখো। প্রথম প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো? 3.2তে গ্রামবার্তা প্রকাশিকা কেন একটি ব্যতিক্রমী পত্রিকা? 3.3তে 1813 সালে চার্টার অ্যাক্টে কী বলা হয়েছে? 3.4-এ খুদকাঠি কি? 3.5-এ অভাবী কথার অর্থ কি? বাংলার অভাবী আন্দোলনের একজন নেতার নাম লেখো। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমাদের সামনে আমি ফটাফট করে তুলে ধরেছি, ফটাফট করে দেখতে থাকুন। দেখো, প্রথম প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো? 20 শতকের 70-80 দশকে একদল ইতিহাসবিদ গতানুগতিক রাজা মহারাজা উচ্চপতিদের ইতিহাসের বদলে সমাজে অবহেলিত অত্যন্ত সাধারণ শ্রমজীবী মানুষের জীবনযাত্রা আন্দোলন নিয়ে ইতিহাস চর্চা শুরু করেন। একে নিম্নবর্গের ইতিহাস চর্চা বলা হয় এবং ভারতের রণজিৎ ঘোষ অন্যতম প্রবর্তক। এর সঙ্গে আরও কয়েকজন ব্যক্তি আছে, মানে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক রণজিৎ গুহকে বলা হয়। এর সঙ্গে গৌতম বদ্র, পার্থ চট্টোপাধ্যায় যুক্ত ছিল। পরের প্রশ্ন 3.2-তে কী বলেছেন? গ্রামবার্তা প্রকাশিকা কেন একটি ব্যতিক্রমী পত্রিকা? দেখো, তৎকালীন সময়ে অধিকাংশ পত্রিকা যখন শহরকেন্দ্রিক মধ্যবিত্তদের কথা বলতো, তখন কাঙাল হরিনাথ সম্পাদিত গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি ছিল সরাসরি গ্রাম থেকে প্রকাশিত। এটি গ্রাম বাংলার সাধারণ কৃষক ও সাধারণ মানুষের উপর জমিদার ও নীলকরদের অত্যাচারের কথা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরা হয়েছে, দেখতেই পারছো। চলো আমাদের পরের প্রশ্ন 3.3-তে কী বলেছে? 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টে কী বলা হয়েছে? 1813 সালে চার্টার অ্যাক্টের সনদে বলা হয়েছে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতি বছর ভারতীয়দের শিক্ষার প্রসারের জন্য 1 লক্ষ টাকা ব্যয় করতে হবে। এর ফলে ভারতের আধুনিক পাশ্চাত্য শিক্ষার প্রসারের পথ প্রশস্ত হয়। পরের প্রশ্ন 3.4-এর প্রশ্ন কী বলেছে? খুদকাঠি প্রথা কী? দেখো, খুদকাঠি প্রথা কী? মুন্ডা সমাজে প্রচলিত একটি আদিম প্রথা হলো খুদকাঠি প্রথা। এই প্রথা অনুযায়ী জমির উপর কোনো ব্যক্তির ব্যক্তিগত মালিকানা থাকতো না, বরং গ্রামের সকল মানুষের যৌথ মালিকানা ও স্বীকৃত ছিল। ব্রিটিশ শাসনে এই প্রথা বাতিল করে জমিদারের সত্ত্ব আরোপ করা হলে মুন্ডারা বিদ্রোহ করেছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন 3.5-এর প্রশ্ন, ফরাজি আন্দোলনের সূত্র কে করেছিলেন? এই আন্দোলনের লক্ষ্য কী ছিল? তোমরা জানো, ফরাজি আন্দোলনের সূত্রপাত করেছিল হাজী শরীয়তুল্লাহ। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল ইসলাম ধর্মকে যাবতীয় কুসংস্কার, অনৈসলামিক যাকে বলা হয় রীতি অনু থেকে মুক্ত এবং আদি ও বিশুদ্ধ রূপ দান করা এবং নীলকর ও জমিদারদের শোষণের হাত থেকে কৃষকদের রক্ষা করা। দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। আর যাদের সাপোর্ট পাচ্ছিস তাদের আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাইরেটা সবাই ভালো থাকবে এবং চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।